Hey guys, this is Errol Finner from Clever Code YouTube channel and I am back again. তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা আমাদের টেমপ্লেটগুলো নিয়ে সব কিছু কমপ্লিট করে ফেলছি, টেমপ্লেট সেটআপ। তো এই ভিডিওতে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবো আমাদের ইউজারের জন্য। তো প্রত্যেকটা ইউজারের এক একটা অ্যাকাউন্ট থাকবে, এক একটা প্রোফাইল থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিও থেকে আলোচনা করব। তো আমি জাস্ট সিম্পলি কী করবো, আমি এখন যেহেতু ভিএস কোডে আছি, তো আমি এই ভিএস কোডটা আর ইউজ করতেছি না, আমি পাইচার্ম ইউজ করব এখন থেকে। পাইচার্ম সচরাচর যারা পাইথন নিয়ে কাজ করেন প্রত্যেকের কাছেই পাইচার্ম থাকে। তো পাইচার্মে কাজ করার একটা সুযোগ সুবিধা থাকে, সেটা হচ্ছে যে পাইথনের যে কাজগুলো থাকে বা ডিজাইনগুলোর যেই কাজগুলো থাকে এগুলো খুব ভালোভাবে পাইচার্মে ম্যানেজ করা যায়। তো নেক্সট ভিডিওতে মূলত আমি পাইচার্ম নিয়ে কাজ করবো, সরি এই ভিডিওতে আমি করছি না পাইচার্ম। তো নেক্সট ভিডিও থেকে আমরা পাইচার্মে মুভ করব। তো আজকের ভিডিওতে কি থাকবে বা কি আমরা দেখাবো, তো আমি এখান থেকে সিম্পলি জাস্ট সবগুলো উঠিয়ে দিতেছি, ক্লোজ করে দিতেছি ট্যাব। তো সবগুলো ট্যাব আমি ক্লোজ করে দিলাম। তো এখন আমরা কি করব, আমাদের যেহেতু ইউজার অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে বা ইউজার ম্যানেজ করতে হবে, তার জন্য আমি কি করব, আমি এই যে কোর্স নামের একটা অ্যাপ ক্রিয়েট করছিলাম, তো এই সেম আকারে আমি কি করব আরও একটা অ্যাপ আমি ক্রিয়েট করব, ঠিক আছে। তার জন্য আমাদের অবশ্যই সিএমডিতে আসতে হবে। তো আমি এখন এটাকে জাস্ট সার্ভারটাকে ক্লোজ করলাম, একটু ক্লিয়ার করে নিলাম। আমি এখন কি বলবো, এখানে অ্যাপ ক্রিয়েট করার জন্য আমি বলেছিলাম এর আগে, এই অ্যাপ আমি ক্রিয়েট করে দেখিয়েছিলাম আপনাদেরকে সোর্স নামের। তো তার জন্য আমাদের বলতে হবে এখানে পাইথন ম্যানেজ ডট পাই দেন স্টার্ট অ্যাপ স্পেস দিয়ে ওই অ্যাপের নেম। তো আমি এখানে বলতেছি জাস্ট অ্যাকাউন্ট, যেহেতু এটা আমার ইউজার অ্যাকাউন্ট থাকবে, তো এই অ্যাকাউন্ট সংক্রান্ত সব কিছু আমরা ম্যানেজ করব এই অ্যাপ থেকে। তো আমি জাস্ট ইন্টারে ক্লিক করলাম এবং এই পাশে দেখবেন যে একটা অ্যাকাউন্টের নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখুন হয়ে গেছে অলরেডি। এবং এই ফোল্ডারের মধ্যে কি আছে, আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকলে দেখতে পারতেছি যে মাইগ্রেশনস একটা ফোল্ডার আছে, এটার ভিতরে ইনিট ডট পাই আছে, দেন এখানেও একটা ইনিট ডট পাই আছে, একটা অ্যাডমিন ডট পাই আছে, অ্যাপস ডট পাই আছে, মডেলস আছে, টেস্ট আছে, ভিউজ আছে, ঠিক আছে। তো এই সবগুলো আমি ওভারভিউ দিয়েছিলাম আপনাদের কাছে যখন আমরা এই সোর্স অ্যাপটা ক্রিয়েট করেছিলাম। তো তখন আমি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এগুলো কি, এবং প্রত্যেকটা ফাইল আমরা এক্সপ্লোর করেছিলাম। তো এখন আমি যেহেতু একটা নিউ অ্যাপ এখানে ক্রিয়েট করছি, তো আমার প্রথমত কাজ থাকবে কি, প্রথমত কাজ থাকবে আমার যে এই অ্যাপটা সেটিং ডট পাইয়ের মধ্যে বলে দেওয়া যে আমি একটা নতুন অ্যাপ ক্রিয়েট করছি, এটা ইনস্টল করে দাও বা রেজিস্টার করে দাও আমার এই প্রজেক্টের সাথে, যেটার নাম অ্যাকাউন্ট। তো আমি এখানে জাস্ট সেটিংস ডট পাই আসলাম এবং একটু নিচে নামলেই এখানে অলরেডি আমাদের সোর্স অ্যাপটাকে রেজিস্টার করা আছে। তো এটার পাশেই আমি এখানে বলতেছি যে কি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নামের একটি অ্যাপ আমরা ক্রিয়েট করলাম এবং ওইটা আমরা এটার সাথে রেজিস্টার করে দিলাম। ওকে, তো এতটুকু যখন হয়ে গেছে তখন আমাদের কাজ শেষ, আমি সেটিংস ডট পাইকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ নিয়ে, অ্যাকাউন্ট অ্যাপ নিয়ে। ওকে, তো তার জন্য আমাদেরকে যেহেতু এই অ্যাকাউন্ট অ্যাপের মধ্যে আমাদের ইউআরএলস ডট পাইটা নেই, তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা ফাইল এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি যেটার নাম ইউআরএলস ডট পাই। ওকে, একটা ফাইল আমি ক্রিয়েট করলাম। দেন আমার এই যে প্রজেক্টের যে ইউআরএল, আমি অ্যাপটাকে ক্লোজ করে দেই। তো এই যে প্রজেক্ট, এটা কিন্তু মেন প্রজেক্টের ফাইল এগুলো। তো এই ডিরেক্টরিতে একটা ফাইল আছে কি ইউআরএলস ডট পাই, যেটা আমরা জানি অলরেডি। তো এই ফাইলের সাথে আমাকে কি করতে হবে, আমি এটাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাপের ভিউগুলো এখান থেকে বা অ্যাপের ইউআরএলগুলো এখান থেকে কন্ট্রোল করা হয়। কারণ যখনই আমরা কি করি আমাদের ব্রাউজারে স্ল্যাশ দিয়ে বা যে কোনো ইউআরএল আমরা যখনই পাস করি,
ওই ইউআরএলটা হিট করে কোথায় এসে সর্বপ্রথম এই ইউআরএল এর মধ্যে, এই প্রজেক্টের ইউআরএলস ডট পাই এর মধ্যে। দেন কি করে, দেন আমাদের এই অ্যাপের গুলোতে দেখে, যেগুলো অ্যাপের মধ্যে দেয়া থাকে সেগুলো তো ডিরেক্ট ওইখানে যায়। তো অ্যাপের এখন যে অ্যাকাউন্টের মধ্যে যে ইউআরএলস ডট পাইটা আমি ক্রিয়েট করলাম, ওইটার এখানে আমার একটা কানেক্ট করে দিতে হবে বা ইনক্লুড করে দিতে হবে এই ইউআরএলস ডট পাইটাকে। কিসের জন্য ইনক্লুড করে দিতে হবে? ফর এক্সাম্পল, আমি যখনই এখানে ব্রাউজারের মধ্যে কোনো একটা ইউআরএল লিখে হিট করতেছি, ওকে, এই যে ইউআরএলটা, এটা হতে পারে একটা অ্যাপের, হতে পারে একটা প্রজেক্টের একটা ফাংশানের, ঠিক আছে? তো যখনই একটা অ্যাপের মধ্যে থাকে তখন তো আমরা যে এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলের ভিতরে যদি একটা ইউআরএল থাকে বা একটা পাথ যদি আমি রাখি এখানে, ফর এক্সাম্পল এটার নাম দিলাম আমি টেস্ট, ওকে, আমি এটার নাম দিলাম টেস্ট, এবং এটার একটা ফাংশন আছে টেস্ট, ওকে, এটা একটা নেম আছে কি টেস্ট, ওকে, এরকম একটা পাথ আছে আমার এখানে এই অ্যাপের মধ্যে। তো এই যে পাথটা, এই পাথটাকে আমাকে কল করতে হবে, ওকে। আমি যখনই এখানে টেস্ট লিখে হিট করতেছি, টেস্ট লিখে যখনই আমি এখানে হিট করব, তখন আমাকে সার্চ করবে কোথায়, ফাংশনটা সার্চ করবে আমাকে কোথায়, যে প্রজেক্টের ইউআরএলস ডট পাই আছে এখানে। তো এখানে এসে দেখবে যে এই টেস্ট নামের কোনো ফাংশন বা টেস্ট নামের কোনো পাথ এখানে ডিফাইন করা আছে কিনা, যে পাথের মধ্যে টেস্ট নামের একটা ফাংশন থাকে, তো ওই ফাংশনটা আছে কিনা এটা দেখবে, ঠিক আছে? যখনই পাবে না তখনই তো আমাদের এরর দিবে, তাই না? তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে অ্যাকাউন্টস ডট ইউআর অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্ট যে অ্যাপ আছে, এই অ্যাপের ভিতরে যে ইউআরএলস ডট পাইটা আছে সেটা আমরা এখানে ইনক্লুড করে দেব, এবং বলবো যখনই ইউজার এখানে টেস্ট দিয়ে হিট করবে তখন যদি যদি এই প্রজেক্টের ইউআরএলস ডট পাইয়ের মধ্যে না পায় বা না খুঁজে বের করতে পারে, তখন কি করবে, তখন দেখবে যে ইনক্লুড করা যে অ্যাপগুলো আছে ওই অ্যাপগুলোর ভিতরের যে ইউআরএলস ডট পাইটা আছে ওইখানে কোনো টেস্ট ফাংশন বা টেস্ট নামের কোনো পাথ ক্রিয়েট করা আছে কিনা, যে পাথে টেস্ট নামের একটা ফাংশন ডিফাইন করা থাকবে। তো এটা সার্চ করবে। তো এটা করার জন্য কি করতে হবে, আমি দেখুন, আমি আরও চাইলে আরও খুব কঠিনভাবে আপনাদেরকে বুঝাতে পারতাম, বাট আমি একদম সিম্পলি সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি সর্বদাই। তো সহজ ভাষাটা আমি ইউজ করতে খুব পছন্দ করি, এত কমপ্লিসিটি করার কোনো বা কঠিন করার কোনো আমার ইচ্ছে আমার নেই বা আমার জানা নেই। তো কারণ আপনাদের অনেক কিছু বুঝে আসবে না হয়তো বা অ্যাজ এ বিগিনার্স। তো আমি এখানে জাস্ট এখানে বলতেছি কমা দিয়ে ইনক্লুড, কারণ ইনক্লুড কোথায় আছে, ইনক্লুড আছে ফ্রম ডিজেঙ্গু ডট ইউআরএলস। তো ডিজেঙ্গু ইউআরএলসের ভিতরে কি আছে, পাথ আছে, পাথের সাথে আমার ইনক্লুড আছে। তো ইনক্লুডকে আমি যখন ইম্পোর্ট করে ফেলবো তখন আমি এখানে বলবো যে পাথ, দেন আমি চাইলে এখন এখানে টেস্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? টেস্ট আমি এখানে দিয়ে দিতে পারি এবং আমার ফাংশন আমি অ্যাপ থেকে আনতে পারি, যেহেতু আপনারা জানেন যে একটা পাথ ক্রিয়েট করলে তার সাথে একটা ফাংশন আমাদের প্রোভাইড করতে হয়। তো আমি এখন কি করতে পারি, যে এখানে আমি টেস্ট লিখে দিলাম, ওকে, টেস্ট লিখে দিলাম, এবং আমি এখানে বলে দিতে পারবো যে কি, যে আমার যে ইউআরএল আছে আমি ইনক্লুড করো, কোনটাকে ইনক্লুড করো, আমার যে অ্যাকাউন্ট ডট ইউআরএলএস, ওকে। এই যে অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট আমার একটা অ্যাপ, ওকে, তো আমি অ্যাপের নাম দিলাম এখানে, এবং এই অ্যাপের ভিতরে একটা ইউআরএলস ডট পাই আছে। তো আমি ওইটাকে ডট দিয়ে, আমার অ্যাপের নেম দিয়ে ডট দিয়ে আমি ইউআরএলস ডট পাইটাকে এখানে ডিফাইন করে দিলাম বা অ্যাক্সেস করতেছি এইভাবে, ওকে। তো আমি চাইলে এখানে আবার এটার নামও দিয়ে দিতে পারি, বাট আমি যেহেতু আমার ফাংশন আমি এই অ্যাপের ভিতরের যে ইউআরএল ডট পাই আছে সেইখানে আমি ডিফাইন করব, তো আমি নামটা ওইখানেই দেব, ওকে। এখানে একটা কমেন্ট করে দিলাম, দেন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি এখান থেকে জাস্ট কি করব, এগুলোকে এখান থেকে কপি করতেছি, যেহেতু আমার এখানেও সেম কাজগুলি করতে হবে। তো আমি এখানে জাস্ট পেস্ট করলাম, আমার অ্যাডমিনের কোনো প্রয়োজন নেই,
দেন এই ভিউরও কোনো প্রয়োজন নেই, সরি, এই ভিউটাকে শুধু রিমুভ করব এবং এখান থেকে সবগুলো পাথ আমি রিমুভ করে দিতেছি। তো এখানে আমি এখন কি করব, আমি একটা পাথ ক্রিয়েট করব এবং যে পাথের মধ্যে একটা ফাংশন থাকবে টেস্ট নামে। ওকে, তো তার জন্য আমাকে কি করতে হবে, পাথ, দেন আমি যেহেতু আমি আমার এই মেন ইউআরএল এর সাথে টেস্ট লিখে দিছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে আর কোনো কিছু ডিফাইন করতে হবে না। যদি আমি এখানে ডিফাইন করে দেই টেস্ট নামে, দেন একটা ফাংশন থাকবে আমাদের টেস্ট নামে এবং এটার একটা নেম থাকবে কি টেস্ট, এটা একটা নেম থাকবে টেস্ট। ওকে, এবং এটা কোত্থেকে আসবে, এটা ভিউজ ডট পাই থেকে আসবে, এই ভিউ থেকে। তো এই ভিউর মধ্যে একটা টেস্ট নামের ফাংশন ক্রিয়েট করে ফেলি, টেস্ট, দেন সরি ডিফ টেস্ট, একটা রিকোয়েস্ট যাবে, দেন কি করবে, রিটার্ন করবে কি, আমি এসটিটিপি রিটার্ন করে দেখাচ্ছি এখন। ওকে, তো আমি এসটিটিপিটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে করব ফ্রম ডিজেঙ্গো ডট এসটিটিপি ইম্পোর্ট এসটিটিপি রেসপন্স, দেন এখানে রিটার্ন করতেছি কি এসটিটিপি রেসপন্স, দেন আমরা এখানে বলতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমি এখানে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি এখানে আসব ইউআরএলস ডট পাই এবং এইখানে জাস্ট আমাকে ইম্পোর্ট করতে হবে টেস্টটাকে। তো আমি এখানে বলতেছি ফ্রম ডট ভিউজ ইম্পোর্ট টেস্ট। ওকে, যখনই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমাদের সার্ভারটাকে একটু রান করতে হবে, তার জন্য আমি এখানে বলতে পারি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, দেন ইন্টারে ক্লিক করলাম। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টও অ্যাক্টিভ করা আছে। তো সার্ভার যখনই রান হয়ে গেছে, আমি ব্রাউজারে আসলাম, এখন এখানে টেস্ট দেয়া আছে। তো আমি যদি এখন ইন্টারে ক্লিক করি তাহলে আমাকে একটা এরর দেবে। কিসের জন্য এই এররটা কিসের জন্য দিতেছে এটা আপনাদের বুঝতে হবে। তো আমি একটু রিলোড করে নেই, একটু রিলোড করে আবার হিট করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো এটা রিলোড হয়ে গেছে। দেন আমি এখানে এখন কি করব, স্ল্যাশ টেস্ট, ইন্টারে ক্লিক করলাম। এখানে কি বলতেছে, এরর পেজ নট ফাউন্ড। কিসের জন্য পেজ ফাউন্ড হচ্ছে না, বিকজ আমরা কি করতেছি, আমাদের যে মেন যে ইউআরএল আছে এটা হচ্ছে মেন ইউআরএল। আচ্ছা, এখানে টেক্সট হয়ে গেছে, তো আমি এখানে টেস্ট দিয়ে দিতেছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন একটু রিলোড হইতে দেন সার্ভারকে, দেন আমরা এখানে রিলোড করতেছি। এখানে কি বলতেছে, এখন দেখুন এখানে এখানে কয়েকটা ইউআরএল দেখাইতেছে, যে ইউআরএলগুলো আমাদের ওইখানে দেয়া আছে, যে ডিজেঙ্গো ইউআরএল প্যাটার্ন এখানে দেয়া শো করা আছে, যেগুলো আমরা ডিফাইন করেছিলাম এর আগে। ওকে, তো এখানে দেখুন নিচে দেখুন দুইবার টেস্ট আসছে। কিসের জন্য দুইবার আসছে, এটা হচ্ছে কথা, যে কিসের জন্য অ্যাকচুয়ালি কিসের জন্য আসছে, বিকজ আমরা আমাদের মেইন ডট ইউআরএলস যেটা আছে সেখানে আমরা টেস্ট ডিফাইন করে দিছি এবং আমাদের যেই ফাইলটাকে ইনক্লুড করছি, এখানে ইনক্লুড করছি অ্যাকাউন্ট অ্যাপের থেকে ইউআরএলসটাকে। তো সেইখানে গিয়েও আবার সেম টেস্ট নামের পাইতেছে, পাথের মধ্যে টেস্ট পাইতেছে। ওকে, তো আমাদের যদি এখন এটাকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এইভাবে অ্যাক্সেস করতে হবে যে স্ল্যাশ টেস্ট। ওকে, এইভাবে। এখন ইন্টারে দিলে কিছু আসবে না, দেখুন ইন্টার দিতেছি কোনো কিছু আসতেছে না। কিসের জন্য আসতেছে না, বিকজ আমাদের এখন কি করতে হবে, এখন আমাদের এইখানে হয়তোবা আমাদের মেইন ডট ইউআরএল এর মধ্যে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে এই যে টেস্টটা আছে এই টেস্টটা কাজ করবে এই প্রথম টেস্ট হিসেবে, এবং যেহেতু স্ল্যাশ দেওয়া আছে স্ল্যাশের পরের যে টেস্টটা আছে এই টেস্টটা অ্যাক্সেস করবে কোত্থেকে, এই টেস্টটা অ্যাক্সেস করবে অ্যাপের থেকে, অ্যাকাউন্ট অ্যাপের ইউআরএলস ডট পাই থেকে এইটা অ্যাক্সেস করবে। যখনই আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন রিলোড করব, তখনই আমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট আ মিনিট, আমি রিলোড করতেছি আমাদের স্যার, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড
এখানে শো করতেছে কি হ্যালো ওয়ার্ল্ড। তো এগুলো হচ্ছে আপনার একদম সিম্পল বিষয়গুলো আমি খুব সহজ ভাষায় অনেকগুলো কথা বলে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। তো আপনারা এই ইউআরএল ডিফাইন করা বা পাথ কন্ট্রোল করা, রাউটিং বিষয়গুলো যদি না বুঝেন তাহলে খুব কষ্ট হয়ে যাবে সামনের কাজগুলো বুঝতে। তো এটা খুব সিম্পল একটা বিষয় ছিল। তো এখন আমি কি করব, আমি জাস্ট আমার যেহেতু দুইটার কোনো প্রয়োজন নেই এখানে, তো আমি জাস্ট কি করব, আমি এই যে মেন ইউআরএলস ডট পাই থেকে আমি এটাকে উঠিয়ে দেব, একদম উঠিয়ে দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। আমি এটাকে এমটি রাখবো, কোনো সমস্যা নেই এমটি রাখলে। ওকে, তো আমি এখানে আমাদের অ্যাপের ইউআরএল এসে এখানে ডিফাইন করে দিলাম কি টেস্ট, দেন একটা ফাংশন আছে টেস্ট, নেম আছে টেস্ট। ওকে, এটা আমাদের খুব সুন্দর করে কাজ করবে এখন। তো আমাদের সার্ভার একটু রিলোড হইতেছে, রিলোড হইলে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সার্ভার রিলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটা টেস্টে রাখবো, একটা টেস্টে রেখে ইন্টারে ক্লিক করলাম, ওই সেম কাজই করতেছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এখানে যতগুলোই ইয়ে করবো না কিসের, যতগুলোই আমরা পাথ ক্রিয়েট করি না কেন আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরা মেইন ডট ইউআরএল এর মধ্যে ইনক্লুড করে দিছি আমাদের অ্যাপের ইউআরএলটাকে। ওকে, যখন সার্ভার থেকে কোনো কিছু চাইবে বা একটা ইউজার যখন ইউআরএল হিট করবে আমাদের এইখানে আসবে, এইখানে এসে সার্চ করবে কোনো পাথ আছে কিনা, যদি না থাকে তাহলে এইখানে দেখবে যে কোন অ্যাপটা ইনক্লুড করা আছে। তো ওই অ্যাপের ইউআরএল ডট পাই এর মধ্যে গিয়ে সার্চ করবে যে এখানে কোনো অ্যাপ আছে, ওই ইন্টার করা ইউআরএলটা এখানে ডিফাইন করা আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে রেসপন্স আকারে শো করবে। ওকে, তো আমি একটা রেখে বাকিগুলো উঠিয়ে দিচ্ছি। তো আজকে আমাদের অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে। দেন সামনের ভিডিও থেকে আমরা আমাদের রেজিস্টার ফর্ম সাবমিট করব, আমাদের লগ ইন পেজ নিয়ে কাজ করব, রেজিস্টার ডট এসটিএমএল নিয়ে কাজ করব, অনেক কিছু নিয়ে আমরা সামনের ভিডিও থেকে আলোচনা করব বা কাজ করব। ওকে গাইজ, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বলবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে, আল্লাহ হাফেজ।